এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে। এই ধরনের চুক্তিকে ইংলিশ লতে বলা হয় যে আনকনসাইনেবল চুক্তি, যেটা সম্পূর্ণভাবে আপনার জননীতি এবং ন্যায্যতার পরিপন্থী। এইরকম চুক্তি যদি হয়, আন্তর্জাতিক আদালতেও যদি আদানি গ্রুপ যায়, আপনারা দেখেছেন অন্যান্য এইরকম চুক্তির ক্ষেত্রে নাইকো চুক্তিও কিন্তু আমাদের হাইকোর্ট থেকে বাতিল করে দেয়া হয়েছিল। কিন্তু আমাদের বিদ্যুৎ বিভাগের সাথে ইন্ডিয়ার আদানি গ্রুপের একটা পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট হয়েছিল 1600 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশে। তো ইতিমধ্যেই বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ মহল থেকে, নাগরিক সমাজ থেকে এবং দুর্নীতি বিরোধী যে সমস্ত সংগঠন আছে তাদের পক্ষ থেকে এটার সমালোচনা করে বলা হচ্ছিল এইটা একপক্ষীয়, বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং আমাদের জননীতি পরিপন্থী এই এগ্রিমেন্টটাকে আমাদের সরকার যেন পুনর্বিবেচনা করে অথবা এটা যেন বাতিল করে দেয়। তো আমরা দেশের সচেতন নাগরিক হিসাবে, আইনজীবী হিসাবে আমরা সরকারকে নোটিশ দিয়েছিলাম আদানি গ্রুপের সাথে ওই অন্যায্য অসম চুক্তিটা পুনর্বিবেচনা করতে অথবা বাতিল করে দিতে। আমরা সরকারের কাছ থেকে কোনো ধরনের কোনো কিছু লক্ষ্য করিনি দেখে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। আমরা একটা রিট পিটিশন দায়ের করি, সেইখানে আমরা আদানি গ্রুপের সাথে অন্যায্য এবং অসম চুক্তিটা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যেন পুনর্বিবেচনা করা হয়, না হলে যেন বাতিল করা হয়, এই মর্মে নির্দেশনা চেয়েছিলাম। আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ আমাদেরকে শুনেছেন, রাষ্ট্রপক্ষকেও শুনেছেন, শুনে একটা রুল ইস্যু করেছেন যে অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। সাথে সাথে 3টা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। এর মধ্যে একটা আদেশ হলো এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন এবং একটা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন, হাই পাওয়ার্ড কমিটি। সেইখানের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন, যারা এই চুক্তিটির সব টার্মস অ্যান্ড কন্ডিশনস, আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলা বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন।